হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রামের বাড়ি। আমি অনেকদিন পর বিদেশ থেকে আসছি, তোমরা দেখতেই পাচ্ছ অনেক ছুটেড হয়ে আসছি আমি, মানে একটু গেটআপ বেশি নিয়ে আসছি আর কি। যাই হোক, তো চলো দেখি। এই রাস্তার মধ্যে দেখি ব্যারিয়ার দাঁড়া করে দিয়েছে। চলো বাসায় চলো। আবুলটা কই রে, আবুলটা কই? এই দাঁড়াও 1 মিনিট, তোমাকে একটা জিনিস তো দেখানোই হয় নাই। এই দেখো বন্ধুরা, কি লিখছি দেখো দেখো, সাবস্ক্রাইব। দেখছো কি লেখা? সাবস্ক্রাইব। তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমাকে, হ্যাঁ ঠিক আছে? আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাথে লাইক কমেন্ট শেয়ারটাও করে দিও। সাবস্ক্রাইব করে খালি বইসা থাইকো না, ঠিক আছে? তো চলো গাইস, আর কোনো কথা নয়, এখন তাড়াতাড়ি চলে যাই, ঠিক আছে? তো চলো, আজকে আমার অনেক কাজ আছে। চলো চলো চলো, লেটস গো। কই রে আবুল, তুই কই রে? আসছ নাকি? এই আবুলটা খালি বাসা ছেড়ে চলে যায়, ওরে যতবারই থাকতে বলি ও ততবারই জায়গা। কি একটা অবস্থা! আরে গাড়ি দেখি ডাল করে রেখে দিছে। চলো 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 চলো, কাপড় চোপড় চেঞ্জ করতে, এবং অনেক প্রায় এক রাত আমি বেঁধেছিলাম। আমি অনেক ক্লান্ত, তাও ঘুম হইব না আমি জানি, কারণ আমার দ্রুত মামা বাড়ি যাইতে পারলে মামায় গেলাইবো। মামা তো আবার চট্টগ্রাম গেছে, যাক একটু বাচ্চা আমি পাচ্ছি। ওকে, আবুলে দেখি আমার লেগে পাঞ্জাবি বানিয়ে গেছে। এটা কি ধরনের পাঞ্জাবি ভাই? মানে সিরিয়াসলি ভাই, চুজ এত খারাপ হইলে হয় ভাই? এই চুজ এত খারাপ কেন এই আবুলের? হ্যাঁ ভাই, আমি পাঞ্জাবি খুলে নিছি, এখন আমার এই কাপড় চোপড় নিয়ে তাড়াতাড়ি মামা বাড়ি যাইতে হবে। টাকা পয়সা অনেক নিয়ে আসছি বিদেশ থেকে, আমি অনেক ডলার কামাই টামাই করে নিয়ে আসছি। চলো পাঞ্জাবিটা খুইলা নেই, ড্রেস আপ হইতে হইব তাড়াতাড়ি। সব খুলো খুলো খুলো, সব খুলো। চলো, তো সব আমি খুইলা নিছি। এখন আমার কিছু টাকা পয়সা নিতে হবে, আনলে ইচ্ছা আমি দিব কেমনি? ডলার দিলে তো আর কিছু বুঝবো না ভাই, ইংরেজিতে ডলারে সব জিনিসপত্র লেখা। নেও, সব ইনভেন্টরিতে রাখো। দেখছো কত ডলার আমি নিয়ে আসছি বিদেশ থেকে। আমাদের আবার প্রেসিডেন্টের ছবি দেওয়া, বিদেশের প্রেসিডেন্ট ভাই সবুজ কালার জামা কাপড় পরে থাকে, খেয়াল করছো? এই দেখছো আমার কাছে কারি কারি নোট আছে, আমি খালি যাবো আর উড়াবো টাকা ভাই। তোমরা খালি দেখবা কেমনে আমি টাকা উড়াই। সিরিয়াসলি ভাই, চলো আজকে একদম বড় লোকস। হ্যাঁ চলো। তো চলো, আমরা যাওয়ার জন্য রেডি, লেটস গো। চলো চলো চলো। আরে মা, আরে ভাই কইরা ব্যথা পাইছি। ও, পান্ডাদের সাথে অনেকদিন দেখা হয় না ভাই। দেখছো আমার কত সুন্দর পান্ডা ভাই? পান্ডাদের চেহারার দিকে চায়া হইলে ওই তোমাকে সাবস্ক্রাইবটা কইরা দিও ভাই, প্লিজ ভাই। দেখছো কত সুন্দর পান্ডা শুয়ে আছে, সূর্য নামতে চলছে ভাই। তাড়াতাড়ি চলো। গাড়ি কই, গাড়ি কই? চলো 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 ভাই। কোন গাড়িতে করে যাবো আজকে? এটাই করে যাবো নাকি এবার বিদেশ থেকে যে নতুন গাড়ি আনছি ওইটাই করে যাবো? হ্যাঁ, তোমাদেরকে তো নতুন গাড়ি দেখাইনি। মোটরসাইকেলটা আমি বিদেশ থেকে আনছি, মানে বিদেশ বলতে উজবেকিস্তান গেছিলাম তো, সেখান থেকে আনছি। চলো গাড়ি। এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, ভাই ঠিক দিয়ে গো। এ গেল রে, অনেকদিন ধরে গাড়ি চালানো হয় না। দিল রে আমার সাবস্ক্রাইব। ওরে ভাই রে ভাই, বেঁচে গেছি। চলো এখন একটা রান নেই, চলো লেটস গো। আরে দে রে ভাই, থামতাছস কেন ভাই? তাড়াতাড়ি। এই রাত্রেবেলা বাইরে এসি ভাই, কেটা রাস্তায় ধরে কে জানে। আমার তাড়াতাড়ি যাই দেবো, মামা বাড়ি আনাইলে আমারে ধরবো। আমার দূরের উপরে থাকতেও থামা যাবো না, থামলেই শেষ ভাই। চলো চলো চলো, এই সময় তো রাস্তায় গুন্ডা মান্ডা থাকে অনেক, তাড়াতাড়ি যাইতে হবে। চলো 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 চলো। আরে ভাই ওটা কেটা ভাই, ওটা কেটা ভাই? এ পালা 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 ভাই 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 ভাই, পালা, পিছে লাগছে, ছিনতাইকারী পিছে লাগছে ভাই ভাই ভাই, পালা 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 ভাই, শিগগির পালা, তাড়াতাড়ি দে টান ভাই। বাঁচা 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 ভাই, ভাই বাঁচাও ভাই, বাঁচাও ভাই, বাঁচাও ভাই। ফাইনালি ভাই সকাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাইতাছো। মামা বাড়ি পৌঁছাইছি। রাত্রেবেলা আমার উপরে অনেক ঝড় নিয়ে গেছে। যাই হোক, ছিনতাইকারীর হাতে পড়ি নাই ভাই, একটু কি বেশি ভাই। চলো চলো। ও, মামা বাড়ি চলে আসছি, সবাই দেখো মামা বাড়ি। আসতে ভাই, গাড়িটা কথা শুনে না, 2 তলায় উঠে যায় খালি। চলো আস্তে ধীরে চলো। ওই অলরেডি দেখি সবাই কোরবানির গরু ছাগল কিনা ফেলাইছে। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। এই আমাদের মামা বাড়ির ঢোকার জায়গা। চলো সবাই চলো। এ কি? এই 1 মিনিট দাঁড়াও, এখানে কি লিখছে দেখি তো, দেখি তো গাইস, এখানে কি লেখা? এই গ্রাম দেখি একটু আপডেটও দিছে। চলো তো নাইমে দেখি কি লিখছে এনে, কি লিখছে এটা দেখি। মামা বাড়ি ভিলেজ। বাইরে ভাই, মামা বাড়ি ভিলেজ ভাই, ভিলেজের নাম মামা বাড়ি ভিলেজ ভাই? সিরিয়াসলি ভাই, মামা বাড়ি ভিলেজ আসছি, দেখছো? হ্যাঁ, কত মজার একটা বিষয় না? চলো মামা বাড়ি ভিলেজটা দেখে তো তোমরা কমসে কম সাবস্ক্রাইব লাইক করে দিবা নাকি? চলো চলো চলো। এই সামনে উইন্ড মিল দেখা যাইতেছে। চলো, এই গাছটা আমার ছোটোকালের অনেক গাছ, তোমরা উইন্ড মিলের উপরে দেখতেই পাইছো একটু আগে। এই গাছটা আমি ছোটোকাল থেকে অনেক আদর করে বড় করছি। এই ভিলেজের কাকু, সর 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 সর। বাইরে ভাই, বাইরে ভাই, এরা গাড়ির ছাইও বুঝে না, শুধু শুধু গাড়ির নিচে পড়বো। চলো ভাই, গাড়ি পার্ক করে দিচ্ছি সুন্দর করে। চলো 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 চলো। কইরে মামুর বাড়ি কয়েক বছর আগে এসে আপডেট করছিলাম ভাই। চলো, ওই যে দেখা যাইতেছে আমাদের মামুর বাড়ি। হ্যালো মামু কই? ও, মামু তো চট্টগ্রাম গেছে। যাই হোক, চলো। এখানে আমাদের সবার একজন করে রুম আছে, আমরা ছোটোকাল থেকে এই জায়গায় বড় হয়েছি। যাই হোক,
আমরা অনেক গরিব কেরা ছিলাম, এখন বড় হয়েছি, গ্রামও আপডেট করছি। চলো আমার রুম দোতলায়, চলো। তো আমাদের প্লেয়াররা বিভিন্নজন বিভিন্ন জায়গায় কাজে গেছে। সো এইবার আমাদের একলাই ঈদ করা লাগবে, কিছু করার নেই। এই তো আমার রুম, দেখি, চলো ঢোকো। আটকাও, আটকাও। এই আমার চেয়ার দোতলায় উঠাইছে কে? হ্যাঁ ভাই, আমার খাটটা নোংরা হয়ে আছে, এটা ধোয়া লাগবো, কিন্তু এখন কারে দিয়ে ধোয়ামু ভাই? ওহ, অনেকদিন পর মামা বাড়ি আসার মজাই আলাদা। দেখি তো, সেই লাগতেছে দেখতে আশপাশটা। চলো একটু গ্রামের খোঁজ খবর নিয়ে আসি। তো চলো গাইস, কোরবানির আর আছে একদিন, আমার এখন গরু কিনতে যাওয়া লাগবে। আমি তো জানিও না গরু কোথায় বিক্রি করে, কেমন কি করে। গ্রামে আসছি অনেকদিন পর, আমার সব কিছু ঠিকঠাক ভাবে মনে ছিল। ওই যে গাইস দেখতে পাইছো, মসজিদটারে আপডেট করছে। আগের মসজিদটা অনেক ল্যাবড়া স্যাবড়া ছিল, অনেক ঝামেলা ছিল। মসজিদ ভাই আল্লাহর ঘর ভাই, এগুলা উল্টাপাল্টা থাকলে ভাই ভালো লাগে না ভাই, সত্যি কথা যেটা। তাই মসজিদ আপডেট করছি, দেখতেই পাইতেছো কত সুন্দর করছি, সামন বিছন সব কিছু। আয়রন গোলাম কাকু কেমন আছো? চলো গ্রামে, চলো চলো চলো, একজন ভিলেজারের কাছে জিজ্ঞেস করি কোথায় গরু বিক্রি করে। এই কাকু দাঁড়াও 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 দাঁড়াও, এই কাকু দাঁড়াও, এই কাকু দাঁড়াও 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 দাঁড়াও। এই গরু কোথায় কিনতে পাওয়া যায় বলতে পারো তুমি? গরু ওই উইন্ডমিলের পাশে বসে, তুমি ওই জায়গায় দিয়ে কিনে নাও, বুঝছো? চলো গাইস চলো, আমরা ঠিকানা পায়া গেছি। চলো, উইন্ড মিলের পাশে বলছে, কিন্তু উইন্ড মিলের পাশ দিয়ে তো কোনো রাস্তা নেই, আমার এই সোজা রাস্তা দিয়েই মনে হয় যাইতে হইব। তো চলো দেখা যাক কি হয়, গরুর খামারে যাবো। আর গাইস দেখো, পুরোনো রাস্তাটা অনেক সৌন্দর্য ধরে আছে। চলো এই সাইড দিয়ে আমরা যাই। এই তো রাস্তা মনে হইতেছে। এই দেখছো আমাদের পুরোনো সময়কার সেই বাস, এখন স্টেশন করছি নতুন, এগুলো সব আমার টাকায় করছি, বুঝছো? চলো, এটা কিসের খামার? এটা ভাই উটের খামার মনে হইতেছে। যাক, উটের খামার অত টাকা পয়সা লাগে, গ্রামের মানুষ না, দরকার নাই। উট কোরবানি দেয় না বেশি একজন মানুষ, অত মজা হবে না, গরুই কোরবানি দেবো। চলো, ওই যে দেখা যাইতেছে পেটারনাক কাকু মনে হয় এটা। এই তো, হ্যালো পেটারনাক কাকু, কি অবস্থা তোমার? ভালো আছো তুমি? হ্যাঁ, কেমন আছো তুমি? এই যে দেখছো, তোমার জন্য কারি কারি টাক্কা নিয়ে এসছি, টাক্কা দেখে রাখো, খালি দেখে রাখো, টাক্কা নিয়ে এসছি কাকু। কত দিবা গরু, কত দিবা? গরু কিন্তু কম দামে দেবো না, বুঝছো? পেটারনাক স্যার, আমি তো মহিষ কিনবো, গরু কিনবো না। শোনো, মহিষ কিনলে কোনটা কিনবা? ছোটটা না বড়টা? ছোটটা 60,000 টাকা, আর বড়টা 1.5 লাখ টাকা। থাক, আবার ছোটোটাই দাও, আমি ছোটোটাই একটা নিয়ে যাই, কম দামে নিয়ে যাই ভাই, আমাদের টাকা পয়সা কম। আরে এটা কি? এটা এত ছোট কেন? এটার গোস্ত আমি খাইতে পারবো? তোমার এটা বড় দেখে দিতে কইছি, তুমি ছোটটা ধরে দিছো, দাও বড়টা দাও। আমার বড়টাই লাগবে, দাও বাবা। এবার ঠিক আছে, হ্যাঁ, রশি দাও, রশি দাও, আমার রশি লাগবে। রশি তো ব্যাগটায় বিক্রি করি না, তো অন্য কোনো জায়গায় যাইতে নাও। কিরে ভাই, তোরা কি রশিও দিবি না? এখন কি হাতে কইরা আমি কি আঙ্গে গরু নিয়ে যাবো? আরে কাকু, আপনারা কিপটা হয়ে গেছেন, বুঝছেন? আপনার আর কি কমু ভাই, এখন রশি আনতে আবার বাইক যাওয়া লাগবে। শালা কিপটা। চলো চলো চলো, এই এই তো এখানে তো কিছু গরু দেখা যাইতেছে, এ করে এখান থেকে কিছু রশি মেরে দিব নাকি? চলো গাইস, এখান থেকে কিছু রশি মারা যাক ভাই, নাকি না থাক, না রশি তো মারাই লাগবে, একটা রশি মারলে তেমন কিছুই হবো না। চলো গাছ আস্তে আস্তে যায়া একটা রশি মেরে দিব, ছোট দেখে একটা রশি মেরে দিব ভাই। আমার এখন রশি লাগবে, কিছু করার নাই, বিলেজাররা সবাই এখন ঘুমায় ভাই। সত্যিকার অর্থে ভাই, এতটি গরু কোনটা রশি মারমু ভাই? গরু ছুটে গেলে আমার খবর আছে, ছাগল থেকে একটা রশি মারা লাগবে। ছাগলের কোনটার রশি মারমু, কোনটার রশি মারমু, কোনটা? এই সামনে তিনটে আছে, একটা রশি ছুটে দিই, তাহলে বুঝবো যে রশিটা ছিঁড়ে গেছে। তাও একটা রশি মেরে দিব ভাই। রশি চুরি করা লাগতেছে ভাই, ঈদের আগের দিন ভাই। টেনে নে, এই নে নে, এইবার এইবার এবার এই একটা ছাইড়া দিতে হবে, একটা ছাইড়া দিয়া নে, রশি পাইছি। এই এই নে, এইবার এটা জয়েন করে দেই, তাইলেই আমার কেল্লা ফতে দে, ব্যাস হো গেয়া, শেষ। এইবার দৌড়ায় যায় তাড়াতাড়ি, আমার রশি এখান থেকে তাড়াতাড়ি পালানো লাগবো। দৌড়া 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 ভাই, দৌড়া 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 ভাই, আমি কিছু জানি না ভাই, আমি কিছু জানি না ভাই। ভাই ভাই দৌড়া দৌড়া ভাই, দৌড়া 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 ভাই, আমি কিছু জানি না। এ ভাই, আমরা কিন্তু, আপনারা কিন্তু কেউ কিচ্ছু দেন নাই ভাই, আমি কিন্তু কিচ্ছু করি নাই ভাই। ভাই 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 ভাই, ওমা 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 ওমা, ভাই 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 ভাই, বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি। এইবার এইবার আমরা আমাদের গরু নিয়ে আসি, যে চলো চলো গরু নিয়ে আসি। এই পেটার না কাকু, কই তুমি? রশি নিয়ে আইছি তোমার লাগা, রশি। এই যে রশি নিয়েছি, কই আমার গরুটা জানি কই? এই তো আমার গরুটা, কত সুন্দর গরু, গরু দুইটা আমার দিকে ছায়া রয়েছে। লও লও, আমার গরুটা কই? এই নে। আর তোমার ওই বাছুর তোমার দ্বারে রাখিয়া দাও, যতটুক টিয়া তুমি নিছো ওইটার লেগে, ওটা তোমার ইচ্ছা, আমি যাও। চলো চলো চলো,
এ আয় 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 আয়, এই খাদের মধ্যে পড়িস না ভাই, খাদের মধ্যে পড়িস না। লও লও লও, চলো চলো। গাইস, দেখতে পাইতাছো আজকে আমি গরু কিনা নিয়ে যাইতাছি। চলো বাসায় নিয়ে যাবো গরু। চলো চলো চলো। এই তো গরু নিয়ে চলে আইসি ভাই, রাত্রেবেলা গরু নিয়ে রওনা দিছি। এখন যদি আবার কোনো ছিনতাইকারীর ডরে, গ্রামের ছিনতাইকারী ওটা ভাই শহরের চেয়ে বেশি হার্ড হয়। পিছন দিয়ে যাই তাইলে আর কেউ খুঁজে পাইব না। মাইন্দা থুমু, এই না, এই শেষ। ঠিক আছে, থাকো তুমি। হ্যাঁ, আমার গরু মহেশ, হ্যাঁ চলো। হ্যাঁ, এখন যাই আরামসে একটা ঘুম দিতে হবে। চলো চলো দেখে আসি। মসজিদ তো মনে হয় ওদিক দিয়ে যাইতে হয়। এই নদীর ঘাট কি আপডেট করছি নাকি, যাই দেখে আসি তো। চলো চলো চলো। হ্যাঁ, নদীর ঘাট তো মনে হয় আপডেট করছে, কিছু নৌকা টৌকাও দিছে ভাই, আগে নৌকাটিও ছিল না। চলো বাসায় চলো ভাই, যাই একটা সিরিয়াস একটা ঘুম দিব একদম রিল্যাক্সে। গরু কিনার ঝামেলা শেষ, রিল্যাক্স, তো চিন্তা নাই। এটা রশি তো মারছি, আর তেমন কিছু করি নাই। চলো কালকে সকাল তাড়াতাড়ি ঘুমের থেকে উঠেই দেন নামাজ পড়তে যেতে হবে। এমনি অনেক রাইত হয়ে গেছে, আর আমি তো জানি ভাই কেমন ঘুমের না মানুষ। চলো। আমার ঈদের জামা কাপড় সব ঠিকঠাক আছে তো নাকি? ঠিকঠাক তাহলে আছেই, দেখি তো একবার। খোলো। এই নাও, এই না, সব আমার কাছেই আছে, সব রাইখা দিই ডেস্কে। কালকে সকালে ওইটা রিল্যাক্সে নামাজ পড়তে যাবো, তো এখন আর প্যারা নাই। টাকা পয়সা সব রাইখা দিই। এই নাও, এটা আমার পুরনো ওয়ার্ড্রোব। তোমার পরে এই ওয়ার্ড্রোবের সম্পর্কে মনে, এই ওয়ার্ড্রোবের বিশাল একটা ইতিহাস আছে। কিছু টাকা রাইখা দিই, কালকে আবার ইচ্ছালামি দেওয়া লাগবো। যাক, শেষ আমার ঝামেলা। এই নাও, দিলাম লকার বন্ধ কইরা। এবার চলো ঘুমাই। দেখতে পাইতেছো সকাল হয়ে গেছে। চলো, গোসল করতে হইব আমার। দেখছো কত সুন্দর ভাই, গ্রামের সকালগুলো সত্যি অনেক সুন্দর। চলো ভাই, এখন যা গোসল করে আসি, একটু পরে নামাজ, তাড়াতাড়ি যাইতে হইব। আজকে নাকি সকাল 7টার সময় ঈদের নামাজ কইছে। কত সুন্দর, অনেকদিন পর নদীতে আসছি গোসল করতে। চলো চলো ভাই, গোসল শেষ ভাই, যাই চলো। এখন যা ড্রেস পরে তাড়াতাড়ি বাইরে যেতে হইব। আজকে তো আমার আবার নতুন ড্রেস পরতে হইব, যদিও আবুল বানাইছে, ড্রেসটা অত সুন্দর হয়নি। দেখি, আমার গরুটা তো আছেই মনে হয় ঠিক মতো না। ঠিক আছে চলো। চলো, মামাই কি ফুল গাছগুলোর একটু যত্ন নেয় না নাকি? একটা গাছেও ফুল নাই। চলো চলো চলো, আমার রুমটা জানি কই। এই যে পাইয়া গেছি। চলো। হ্যাঁ হ্যাঁ, কই রাখছিলাম এই ড্রেসগুলা? এই নাও, হলো নতুন ড্রেস পরবো। এই নাও, সব ড্রেসগুলা নাও, পরো তাড়াতাড়ি। চলো, আমি পুরো রেডি তো গাইস। আমি এখন ঈদের ড্রেস পরবো, খুশিটাই আলাদা। তোমরা সবাই জানো ঈদের ড্রেস পরার কেমন খুশি হয়। এই নিলাম পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট। এই আমি পুরা রেডি। ও গাইস, সেই লাগতেছে আমারে। ও চাক্কাস পাঞ্জাবি। চলো। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা আমাকে ঈদের খুশিতে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো, রুমের দরজা ভালো করে লক মেরে দিই, আনাইলে আবার চোর আসার সম্ভাবনা আছে ভাই, কওয়া যায় না। আজকালকার দুনিয়া তো একটা ভালো না। চলো, ঈদের খুশিতে তোমরা সবাই আমার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো বন্ধুরা, চলো। কই কই দেখি, এতে দিক দিয়ে তো মনে হয় মসজিদ আমাদের। চলো, দেখছো ফুল গাছগুলা কেমন মইরা আছে, একটা ফুল গাছেও মামায় পানি দেয় না। চলো, মামারে আর কিছু কইয়া লাভ নাই। কত সুন্দর মসজিদ দেখতে পাইতেছ, আমাদের কত সুন্দর মসজিদ বানাইছি, একদম নিজেদের অর্থায়নে বানানো মসজিদ ভাই। চলো চলো, নিজেদের অর্থায়নের মসজিদ, নিজেরাই নামাজ পড়বো। গ্রামের মসজিদ, এই মসজিদের নাম চেঞ্জ করছে নাকি? হ্যাঁ, মসজিদের নাম তো মনে হয় চেঞ্জ করে দিছে। চলো, যা, কত কিছু দেখে আমার এত দরকার নাই। কই গেল? চলো। ও ও ভিলেজার কাকু। ও, এই ভিলেজাররা মনে হয় মসজিদের খাদেমগিরি করে, এরা মসজিদ দেখে শুনে রাখে। যাক, ভালো, এরা কি দৌড়াদৌড়ি করতেছে। এ ভাই, হঠাৎ করে আমার যেন একটু কেমন কেমন লাগতেছে ভাই। এখানে নামাজ পড়ি, আর শরীরটা একটু খারাপ, তাও না থাক, সামনে নামাজ পড়বো না। শরীরটা যেহেতু খারাপ, একটু সাইডে গিয়ে নামাজ পড়ি। ও, এই জায়গায় আলাদা কার্পেট বিছাইছিলাম। আচ্ছা যাই হোক, মসজিদটার উপর দিয়ে খোলা ছাদ দেওয়া লাগবো, ছাদ এখন দিব না। চলো। এই, আমার যেন একটু কেমন কেমন লাগতেছে, সিরিয়াসলি ভাই, কেমন যেন লাগতেছে ভাই। ভাই 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 ভাই, সিরিয়াসলি আমার যেন কেমন একটু লাগতেছে ভাই, পেট মোড়ান দিতেছে নাকি? আমার তো কেমন যেন একটু পেট মোড়ান দিতেছে ভাই। চলো ভাই,
আমার মনে হয় অনেক বাথরুমে চাপছে। আয় হায় রে ভাই, বাঁচাও ভাই, বাঁচাও ভাই, ভাই বাঁচাও ভাই, বাঁচাও ভাই, হেল্প ভাই বাথরুম চাচ্ছিছে ভাই পেট মোড়ান দিতেছে ভাই, তাড়াতাড়ি পালাও ভাই, বাথরুম কই, গ্রামে তো বাথরুমও নাই ভাই জঙ্গলে যাইতে হবে ভাই, দৌড়াও ভাই দৌড়াও ভাই, চলো। ফাইনালি গাইস ভাই, সকালবেলা বাসি রুটি খেয়ে বাইরেছিলাম ভাই, সত্যি কথা যেটা, এই জন্যই মনে হয় আজকের এই অবস্থা। চলো তো ভাই অনেক টাইম ওয়েস্ট করে দিছি ভাই, এট ক্লিয়ার হইতে ভাই বহুত টাইম লাগছে। কি এখানে সব লোকজন এমনি ঘোরাঘুরি করতেছে কি জন্য? ভাই নামাজ কি শেষ? চইলা যা, নামাজ শেষ। ভাই কয় কি ভাই, আমি ঈদের নামাজ পড়ি নাই, আমার পেটে আমারে নামাজ পড়তে দেয় নাই ভাই, আমার কোনো দোষ নাই ভাই, মসজিদ খোলা ভাই এটা কিছু হইলো ভাই? সবার কোরবানি মনে হয় শেষ, আমি যেন কোরবানি দিতেই নেই ভাই, যদি সব জায়গা ভাই তখন আমি কি করবো ভাই? দৌড়াও ভাই, শিগগির দৌড়াও ভাই, কই গেল ভাই, আমার গরু কই ভাই, গরু কই? তাড়াতাড়ি চলো, আয় হায় ভাই, এটা কি ভাই এটা আশা করি নাই ভাই, সবাই গরু আছি কোরবানি দিয়ে গেছে, সব জায়গায় রক্ত ধরে গেছে ভাই, আজকে শেষ ভাই, আজকে আমার নিজের কোরবানি নিজেরই দেওয়া লাগবো। রশি খোল ভাই, নিশ্চিত কালকে রাত্রে রশি চুরি করছে, এটার বদদোয়া লাগছে ভাই আমার উপরে, নিশ্চিত ভাই রশি চুরি করার বদদোয়া লাগছে, আজকে তোর শেষ ভাই, বস্তা দিয়ে বিটেছি কিছু ভাই। ফাইনালি ভাই কোরবানি দিয়ে দিছি, চলো এখন গরু নিয়ে সুন্দর মতন স্কুলের ওদিকে জায়গা, ওখানে কোভাকবি চলতেছে ভাই। সিরিয়াসলি ভাই আজকের দিনটা একটু খারাপই গেল কইতে গেলে। যাক, ঈদের সময় একটু সমস্যা তো হইবই, ছোটকালে এরকম বহুত কিছু হয়েছে ভাই। চলো ভাই, গরু কই টানাইছে, শেষের রুমে নাকি টানাইছে শুনছিলাম, চলো দেখি ভাই। সব কোরবানি দিয়ে চুলায় রেখে দিছে, আমার জন্য একটা হুক রাখছে ভাই, এটাই তো বেশি। এই হুক না রাখলে আমি কই কি করতাম ভাই? ঝুলা কই এই নে যা, এখন দিলাম আমি আমার গরু ঝুলাইয়া, এখন কোনো টেনশন নাই। সো চলো, ওরা সবাই গোস্ত টোস্ত গুছ করে রাখবো নি, এখন ওরা রিল্যাক্সে যায়, একটা ঘুম দিই। এই এনারে কয়ে যাই, এই যে কাকু আমার সব জিনিসগুলো দেখে রাখো একটু, ঠিক আছে? এই তো বইলা দিছি, এই আবার এই জায়গার দায়িত্বে আছে, সমস্যা নাই। এখন যে গোসল কইরা আহি, ওই গরু কোরবানি দিতে যায়, গরু আমার একেবারে রক্ত দিয়ে গোসল করাই দিছে। চলো আরে ভাই দূর তুই তো নৌকা, ওডো এই ঠিক আছে, চলো রিল্যাক্সে ভাই, সাবধানে আস্তে ধীরে যাই ভাই। চলো, এই যে আমাদের সেই চুলা, ও গাইস এই আমাদের সেই চুলা, যেই চুলায় ছোটকালে রাত্রেবেলা বৈশা পিঠা বানাইতো আর আমি খাইতাম। চলো চুলাটা তোমাদেরকে দেখানো হয় নাই, আজকে একটু ফাঁকে দেখাইয়া দিলাম। চলো এখন যায় ঈদের জামা কাপড়গুলো সব ফুইলা রাইখা দিই, আমার কিছু জিনিসপত্র সব ঠিকঠাকভাবে রাইখা দিই। পোলা পাইন একটাও পাইনি, কারণ আমি যে কামে গেছিলাম ওই কাম কইরা ভাই জীবনও পোলা পাইন খুঁজে পাওয়া সম্ভব না, ইচ্ছালাম দিন চাই। ভাই আজকে দিনটাই মাটি হয়ে গেছে ভাই, জিনিস রেখে দিলাম এতক্ষণে মনে হয় বুঝতেছে। অবশেষে ভাই 2 ঘন্টা পর আমি নিলাম ব্যাগ, এবার চলো দেখি আমাদের গরুর গোস্ত টোস্ত সব কাটা হয়ে গেছে মনে হইতেছে। চলো যাই দেখি, বইলে আসছিলাম আবার কামার সেই কষাইয়ের দোকানে যাই, আমার টাকা দিয়ে দেওয়া লাগবো, টাকাও নিছি কিছু, সমস্যা নাই। চলো দেখি গোস্ত কয় কেজি হইলো, মোটামুটি গরু তো ছোট কিনি রে ভাই, একটা মহিষ কিনা নিয়ে দিয়ে ঝুলা দিয়ে আইয়া পড়ছি ভাই, জানি না কি হয়েছে ভাই। চলো কই গেল আমার গরুর এই রুমই তো মনে হয় গোস্ত টোস্ত সব ভাগাভাগি করে রাখছে। চলো যাইয়া দেখি ভাই, এই রুমেও মানুষজন নাই ভাই, সবাই কাম কাজ শেষ ভাই, সবাই আমার তুইয়া চলে গেছে ভাই। এই রুমে যাই দেখি মানুষজন আছে নাকি ভাই, সব কোপাকুপি হইয়া ভাই রে ভাই তুল কালাম কাণ্ড কইরা রেখে দিছে ভাই। না ভাই এর বিচিকিচ্ছিরি কাণ্ড ভাই, এর ভিতরে যাবো না ভাই। চলো মাছের রুমে যাই ভাই, এই রুমে তো গোস্ত রাখার কথা ছিল। চলো ভাই, ওই রাখছে গোস্ত, এই বারেলটা দেখি, ও এই তো আমার গোস্ত, হ্যাঁ সব নিয়ে রাখো। বাহ ভালোই লাভ হয়েছে এইবার। দেখি তো আরো তো থাকার কথা, মনে হয় 5 কেজি করে ভাগ করতে গেছিলাম। ও এই তো আমার 5 কেজি করে ভাগ করে রাখছে, বাহ। 20 কেজি দিছে এমনি আর 20 কেজি দিছে আলাদা, যাক ভালোই হয়েছে।
এখন আমার কাজ হইলো যে কষাই কাটছে তারে গিয়ে আমার টাকা টোকা দিয়ে আসা লাগবো, নাইলে মন খারাপ করবো। সবাই যদিও টাকা টোকা দিয়ে দিচ্ছে, সব মিলাই দিয়ে ঈদের সময় সে একটু ছাড় টাড় দেয়। তার মানে এই না যে আমি শহর থেকে আইসা তারা টাকা টোকা দিব না, তার তো একটা মান সম্মান বই একটা কিছু আছে। চলো ভাই যায় তার স্যালারিটা দিয়ে আসি, মানে স্যালারি না, ঈদের দিন তো আর স্যালারি হয় না, সালামি হয় ভাই। চলো কই জানি কষাই তো, এই তো হ্যালো কষাই সাহেব, অনেক ভালো কাজ হয়েছে ভাই, ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না, এই নাও তোমার সালামি, মানে সালামি আর কি। যাই হোক, আচ্ছা চলো ভাই, অনেক তো হইলো, এখন আমার বাসায় ফিরতে হবো, আমার কোরবানির দিকের কাজটা শেষ। তো আর থাইকা করবো কি, আমার মনে হয় একটু মামা বাড়ি যাওয়া লাগবে, আমার বাড়িতে একটু কাজ আছে, কিছু জিনিসপত্র আমি রাইখাইছি, ওগুলা নিয়ে আমি আর বেশিক্ষণ চলো রুমে যাই, রুমে যেসব জিনিসপত্র রাইখে আসছি ওগুলো সব নিয়ে নিমু, নিয়ে এখন তাড়াতাড়ি শহরে ব্যাক করতে হইব, আমার বেশি সময় নাই, আমার আবার ওদিকে গেস্ট আসবে, আমার কিছু শহরের জিনিসপত্র কিনা লাগবে। সো চলো তাড়াতাড়ি চলো, সকাল হয়ে গেছে, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি জিনিসপত্রগুলো সব গুছগাছ করে নিই। এই আমার ডলার, এই নাও আমার টাকা পয়সা সব নিয়ে নিই, এই নাও, হ্যাঁ সব টাকা এই যে মামার জন্য রাইখা দিলাম কিছু টাকা, যাক ভালোই হয়েছে, রাখলাম, মামা এসে নিয়ে নিব নে। আমারে ফোন কইরা কালকে রাত্রে আমি জানাই দিছিলাম যে মামা আমি বাড়িতে আইছি। যাই হোক গেলাম মামা বাড়িটারে, আবার অনেকদিন মিস করবো, যদি কিছু করার নেই আমার তাড়াতাড়ি বাড়িতে ব্যাক করতে হইব। ফোন দেওয়া হয়েছিল আমারে, তারা নাকি আসিয়া পড়ছে প্রায় কাছাকাছি, তো আমার তো তাও যাইতে একদিন লাগবো, তারা কাছাকাছি কোন একটা শহরে জানি আছে, মন নাই কি জানি বলছিল। যাই হোক আমি ব্যাক করতে করতে তারাও আইসা পড়বো, সো তাড়াতাড়ি চলো। এই তো আমার গাড়ি এখানে আমি পার্ক করছিলাম সেদিন, আজকে আবার ব্যাক করতে হইব গাড়ি। হ্যাঁ কাকু আইরন বললাম, ভালো থাকো, গেলাম গা ভাই, আমার হাতে সময় কম ভাই, তাই জায়গা। চলো সব গোস্ত ভিতরে ঢুকাও, সব গোস্ত ভিতরে ঢুকাও, রশি আমার আর এখন আর লাগবো না, চুরি করে রশি দিয়ে আমি কি করবো, আমি বড় লোকের পুত, আমি এই রশি দিয়ে আমি এই নে 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 ভাই, তোমার কথা কইতে যায় কি হয়ে গেল দেখছো ভাই, বাও ভাই, তাড়াতাড়ি চলো চলো চলো, এখন তাড়াতাড়ি আমাদের শহরে ব্যাক করতে হবে, চলো। আবার রশিটা হাতে আইসা পড়ছে, আর সামনে ছাগলটাও আছে, বাইন্দে খালি লয়ে যায়, চলো তাড়াতাড়ি চলো, এই আস্তে আস্তে পর আমরা চলে আসছি আমাদের শহরে, এই আস্তে বহুত ঝামেলা করতে করতে আসলাম, চলো চলো। বিশ্বাস হইতেছে না, ওদিন আমার পুরা রাইত লাগছে, কিন্তু আজকে প্রায় বিকালের দিকে চলে আসছি। যাই হোক ভালোই হলো, গাড়ি পার্ক করে দিচ্ছি সুন্দর কইরা। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাইও, লাইক সাবস্ক্রাইব করতেও ভুলো না, আমার ঠান্ডা লাগছে তাই আমার কণ্ঠটা একটু খারাপ হয়েছে, মাইন্ডে নিও না, সবাই ভালো থেকো তাহলে, বাই বাই।